হচ্ছে যে আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি চুপ্পু, তো ওনার বিষয়ে কি বলবো, ওনার যত বলবো কম হবে। উনি আওয়ামী লীগের কাল থেকে রাষ্ট্রপতির আসনে বসে আছে। যখন উনি বলল যে হাসিনা পদত্যাগ করার কোনো দালালীয় প্রমাণ আমার কাছে নাই, আমরা যখন লং মার্চ টু বঙ্গভবন দিলাম, আমরা যখন দুই নাইট স্টে করলাম, আমাদের তখন বর্তমান যেই উপদেষ্টারা ছিলেন, আমাদের ছাত্র উপদেষ্টাগুলো, তারা আমাদেরকে বুঝায় শুনে নিয়ে এসে সংবিধানের এত বড় একটা লিস্ট ধরাই দিল। সংবিধান চেঞ্জ করা ছাড়া আমরা চুপ্পুকে সরাইতে পারবো না। তারপরে যখন আমাদের এই সংবিধান চেঞ্জ করার এই বিষয়গুলো চলে আসলো, তখনও গণভোট হইলো, তখন থেকে এখনো অব্দি চুপ্পু বসে আছে। তারপর চুপ্পু আমাদের তারপরের দিন রিপ্লাই দিল কি, আমি চুপ্পু রাস্তা থেকে রাষ্ট্রপতি হয়েছি। আমাকে কি আপনারা রাস্তা থেকে রাষ্ট্রপতি হয়েছি। তো ওনার ভাষ্যমতে উনি আমাদেরকে বুঝাইলো যে উনি রাস্তার ছেলে ছিলেন, তারপর থেকে উনি রাষ্ট্রপতি হয়েছেন। তো উনি কোথায় গিয়েছিলেন আমার দেখার বিষয় না। উনি যখন আমাদেরকে এই কথাটা বলছে যে হাসিনা পদত্যাগ করার কোনো দালালীয় প্রমাণ আমার কাছে নাই, তখনই আমরা বুঝে গেছি যে উনি কিভাবে ওতপ্রোতভাবে জড়িত এই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের পিছনে। তো যাই হোক, কথা হচ্ছে কি যে আমরা যখন দেখি যেই যখন ক্ষমতা থাকে, সবাই ম্যাক্সিমাম মানে মানে কি বলে নেতা সবাই সেই সরকারের পাচাটে। তো আমি চুপ্পুর বিষয়গুলা আমি এটাই বলবো যে ভাই, এটা হচ্ছে আমাদের ফল্ট ছিল যে আমরা শুধুমাত্র শেখ হাসিনাকে সরাইছি। আমাদের উচিত ছিল কি বড় বড় 3টা আসনের প্রত্যেকটা মানুষকে সরাই দেওয়া যারা আওয়ামী লীগের কালে ছিল। তো আমি আমাদের যেই বর্তমান সরকার, তাদের কাছে এটাও বলবো চুপ্পুর বিষয়গুলো দেখার জন্য। সেটা এখন বিএনপি খাস দাস হয়ে গেছে। বিএনপি খাস দালাল বলা যায়, দাস বলা যায়, বিএনপি ছাড়া কিছুই বোঝে না। জাইমা রহমানকে দেখে 3বার সালাম দেয়। সে একটা কনফারেন্সে জাইমা রহমানকে দেখে 3বার সালাম দেয়। তো যাই হোক, এটা হচ্ছে জয় বাংলা, এখন বলে এখন জিন্দাবাদ। এখন আমি যে ইস্যুটা নিয়ে এখানে আসছি, একটা ইস্যু নিয়ে আসছি যে জনাব তারেক রহমানের প্রতি আমরা একদম কি বলবো